আর কি কি করে না করে এগুলো জিজ্ঞেস করতাম আর ওরা শেয়ার করতো ওরা কোন মেয়ের সাথে রিলেশন করে এগুলো শেয়ার করতো অবশ্যই বলছে এরকম বলছিল একটা ছেলের সাথে এক সপ্তাহ কথা বললে বোঝা যায় ছেলেটা খারাপ নাকি ভালো যে ছেলেগুলো আপনার সাথে কথা বলে মোবাইলে তো তারা কি চায় আপনার কাছে কি চায় যে কি চায় না এমনিতে ছেলেদের কি চাওয়া ছেলেরা মানে একদিন কথা বলবে 2-3 দিন প্রপোজ করবে 3 দিন ঘুরতে যাবে এগুলোই তো ছেলেদের কাজ ঘোরা টাইম প্রেম সম্পর্ক হলে তো টাইম ঘোরাঘুরি একটু হয় কারণ তুমি সাথে ঘুরবে সময় দেবে এটাই তো সব মেয়েরাই চায় তাই না হ্যাঁ কিন্তু আপনি ডিফারেন্ট কেন কিন্তু আমি চাই না মানে এগুলো আমার থেকে পছন্দ টোটালি পছন্দ না এগুলো ছেলেদের সাথে বাইরে ঘুরা আপনি কি বাবা মার ভয়ে না আপনার মন থেকে আপনি আমার মন থেকে আমি কোনো ছেলের সাথে বাইরে ঘুরতে যাই না ডাক্তার দেখিয়েছেন কেন এই যে আপনি সাইকো টাইপের যে আসলে কোন ছেলে ভালো লাগে না কিংবা না ভালো লাগে না কেন ভালো লাগে কিন্তু ছেলেরা তো ভালো লাগার মতো ওরা তো ভালো থাকতে হবে ওরা তো মানে একটা মেয়ের প্রতি ইয়ে নাই ওদের তো 2-3টা করে গার্লফ্রেন্ড থাকে মানে কোন ইনোসেন্ট ছেলে আপনাকে মানে প্রস্তাব দেয় না যারা প্রস্তাব দিয়েছে তারা তার কাছে সম্পর্ক করে অবশ্যই আচ্ছা যদি কোনো ভালো ছেলে পান সেক্ষেত্রে আপনার কি থাকবে মানে আপনি এটাকে কি বলবেন ডাক বলবো যে আমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব লইতে মানে প্রেমে জড়াবেন না হ্যাঁ রাইট বিয়ে সরাসরি কতদিন পরে আপনি বিয়ে করবেন একটা টাইম আছে না আমার বয়স হইলো আমি পড়ালেখা করতেছি ও আমার জন্য যদি অপেক্ষা করতে পারে তাহলে করবে আপনার বয়স কত 18 বছর 18 বছর কত বছর পর আপনি বিয়ে করতে চাচ্ছেন আমি পড়ালেখা করতেছি পড়ালেখা কতটুকু পর্যন্ত করতে পারি দেখি আপনার মেন্টালিটি কি বলে যে আপনি কি মেয়ে মানুষ হিসেবে যে আমি কত বছর পরে বিয়ে করব প্রত্যেকটা এটা প্রিপারেশন থাকে স্বপ্ন থাকে আমার এরকম মানে কোনো কিছু এখনো আসে নাই মাথায় যে বিয়ে শাদী নিয়ে ছোট ছোট শিখতে পরে আর 7 বছর 10 বছর 12 বছর মেয়েরা কিন্তু রিলেশন করে বা বিভিন্ন জায়গায় দেখে হ্যাঁ এটা করে স্বাভাবিক আমার স্বাস্থ্য বোনেরও তো বিয়ে দিছে 12 বছরেরও 12 বছর চলতেছে ওরও তো বিয়ে হয়েছে আচ্ছা ও তো আমার থেকে ছোট অনেক সেটা আপনি কি ডিফারেন্ট কিভাবে বলেন যে আসলে আপনি এখন 18 বছর প্লাস আপনি কোনো সম্পর্ক করেননি কিংবা আসলে এগুলো নিয়ে ভাবেন না ওগুলো তো আমার বাবার বিষয় না আমার আব্বুর বাবার বিষয় কারণ আব্বুর একটা মেয়ে আছে আব্বু যখন মন চায় বিয়ে দিব আব্বু যখন বোঝা হয়ে যাবো তখন বিয়ে দিয়ে দিবে হয়তো আমার বাবার কোনো কিছু না হ্যাঁ আব্বু আমার মন দিতে কাজ হবে না আমি তো আব্বুদের উপরে বড় হইতেছি আপনি চাচ্ছেন আপনার বাবার যে প্রায়োরিটি আছে মানে তার উপরেই হ্যাঁ সে যেটা বলবে সেটাই হ্যাঁ অবশ্যই আচ্ছা সে তো এখন চাচ্ছে না যে আপনি মিডিয়ার জগতে থাকেন তারপর আপনি কেন এই যে গান করলেন আমার থেকে ভালো লাগে আমি তো মানে কোনো একটু ভদ্রভাবে তো করছি কোনো শৃঙ্খলা ভাবে করিনি কোনো কিছু আচ্ছা আপনার বাবা কি আসলে পরিষ্কার পাঁচতে নামাজ পড়ে এমন বা কিছু নামাজ পড়ে বলতে 5 ওয়াক্ত পুরোপুরি পড়ে না মানে গ্যাপ যায় কাজ করে না তখন গ্যাপ যায় আর কি মানে আমাদের ফ্যামিলিতে একটু নোয়াখালী মানুষ একটু হাদিস টাইপের আর কি এগুলো একটু মিডিয়াতে এগুলো কম পছন্দ করে আপনি যে জোর করে মানে জোর করে মানে যে আসলে মিউজিক ভিডিও করলেন বা একটা গান করলেন এর আগে করছেন তো সেক্ষেত্রে বাবা আপনাকে কি বলছে বা কিভাবে আপু কিছু বলে নাই মানে আমি একটু দূরত্ব মানে এতটা ইয়া করি নাই আর কি খারাপভাবে করি নাই ভিডিওগুলা এই কারণে আপু সুন্দর করে বুঝে বলছে মা মিডিয়া জগ ভালো না তুই বুঝবি না এখন বয়স হোক তখন বুঝবি এগুলো সুন্দর করে বুঝে বলছে আর কি এই কথা শুনে আপনার ভিতরে কি কোনো অনুভূতি জন্ম হয়েছে কিনা যে আসলে সত্যি বাবা বলছে মিডিয়া জগতে আমি আব্বুর কথা শুনতে আমার আব্বু আমাকে ছোটকাল ধরে বড় করছে কারণ আমি আব্বুর কথা মানে ইয়ে করতে পারি না এখন আপনি একা আব্বু আমার বড় করছে ছোটকাল ধরে